এটি একটি পিডিএফ বুক। এই বুকটি যদি তোমরা সংগ্রহ করো 85% কমন পাবে। তো জলদি ডেসক্রিপশানে দেখো, লিঙ্ক দেওয়া আছে। না হলে এই নাম্বারে, যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা জিকে পোর্শন থেকে, জেনারেল নলেজ থেকে 5 নাম্বার আসবে, 5 নাম্বারের কোশ্চেন হবে। সেই 5 নাম্বারের কোশ্চেনের জন্য একটা সিরিজ শুরু করব। এই সিরিজে প্রায় হচ্ছে 550 মতো কোশ্চেন দেওয়া হবে, বা 750 কোশ্চেন দেবো। তার মধ্যে 5 নাম্বার তো আসবেই, আসার সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ দেখে করা হবে। আর ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ওইভাবে সাবস্ক্রাইব করো, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ক্লাসের রুটিনটা ওখানে পেয়ে যাবে। নাগোয়া প্রোটোকল কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? নাগোয়া প্রোটোকল জলবায়ু পরিবর্তনের সঙ্গে, নাকি ওজোন হ্রাসের সঙ্গে, নাকি হচ্ছে দুর্যোগজনিত বর্জ্যের জন্য, নাকি জীববৈচিত্র্যের জন্য? নাগোয়া প্রোটোকল জীববৈচিত্র্যের সঙ্গে সম্পর্কযুক্ত। রাষ্ট্রীয় দূর সংবেদন কেন্দ্র অবস্থিত কোথায়? রাষ্ট্রীয় দূর সংবেদন কেন্দ্র অবস্থিত আমেদাবাদে, না হায়দ্রাবাদে? হ্যাঁ, হায়দ্রাবাদে। রাষ্ট্রীয় দূর সংবেদন কেন্দ্র হায়দ্রাবাদে অবস্থিত। নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ের হ্যামারফেস্ট দেশকে। নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়ের হ্যামারফেস্টকে। নরওয়ের হ্যামারফেস্ট হচ্ছে নিশীথ সূর্যের দেশ। উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে কি বলা হয়? উত্তর পূর্বাঞ্চলে ভারত এবং চীনের যে সীমান্ত রেখা, তাকে কি বলা হয়? যা ডাপলিক লাইন, না ডুরান লাইন, না ম্যাকমোহন লাইন? উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন। ভারতের জাতীয় পক্ষী কি? ভারতের জাতীয় পক্ষী ময়ূর, এটা সবাই জানে। ভারতের জাতীয় পক্ষী হচ্ছে ময়ূর। মৌমাছি প্রতিপালনকে কি বলা হয়? মৌমাছির পালনকে বলা হয়, বিজ্ঞানসম্মতভাবে মৌমাছির পালনকে বলা হয় এপিকালচার। এপিকালচার হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে মৌমাছির পালনকে বলা হয় এপিকালচার। 15ই আগস্ট ভারত ছাড়া আর কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে? ভারত ছাড়া 15ই আগস্ট কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে? দক্ষিণ কোরিয়া, নাকি চীন, নাকি জাপান, নাকি বাংলাদেশ? 15ই আগস্ট ভারত ছাড়া আর যে দেশটি হচ্ছে স্বাধীনতা দিবস পালন করে, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। ভারতের কোন রাজ্যে অবস্থিত অমরনাথের তীর্থস্থান? ভারতের কোন রাজ্যে অবস্থিত অমরনাথের তীর্থস্থান? তাহলে অমরনাথের তীর্থস্থান ভারতের জম্মু এবং কাশ্মীর রাজ্য। জম্মু এবং কাশ্মীর রাজ্যে অমরনাথের তীর্থস্থানটি অবস্থিত। ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? ভারতের যে শহরকে গোলাপি শহর বলা হয় সেটা হচ্ছে জয়পুর। ভারতের জয়পুরকে বলা হয় গোলাপি শহর। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয় উটকে। উটকে। চার্চ কোন ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট? চার্চ কোন ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট? ইহুদি, না বৌদ্ধ ধর্ম, নাকি মুসলিম, নাকি খ্রিস্ট ধর্ম? চার্চ হচ্ছে খ্রিস্ট ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট। খ্রিস্ট ধর্মের চার্চ। ভারতের জাতীয় পাখির নাম কি? ভারতের জাতীয় পাখি ময়ূর। কোন দেশ ইউরোপের ককপিট নামে পরিচিত? কোন দেশকে ইউরোপের ককপিট নামে পরিচিত? ইউরোপের ককপিট নামে পরিচিত হচ্ছে
নিউজিল্যান্ড নাকি তুর্কি নাকি স্পেন না হচ্ছে বেলজিয়াম? ইউরোপের ককপিট নামে পরিচিত বেলজিয়াম। বেলজিয়াম হলো ইউরোপের ককপিট। ভারতের জাতীয় ফুলের নাম কি? ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম, সবাই জানে। পিসার হেলানো মিনার অবস্থিত কোথায়? পিসার হেলানো মিনার অবস্থিত ফ্রান্সে নাকি ইংল্যান্ডে নাকি ইজিপ্টে নাকি ইটালিতে? পিসার হেলানো মিনার অবস্থিত ইটালিতে। ইটালিতে পিসার হেলানো মিনার অবস্থিত। চাষি অসুস্থ গাছ কেন তুলে ফেলে দেয়? চাষিরা অসুস্থ গাছ কেন তুলে ফেলে দেয়? অপশান এ, অসুস্থ পাতা চাষের জমি নোংরা করে। অপশান বি, অন্য সব গাছের মাটি নষ্ট করে দেয়। অপশান সি, বীজ ভিন্ন হয়ে যায়। অপশান ডি, অসুস্থ গাছ থাকলে জমির ফলন কম হয়। সঠিক অ্যান্সার হবে অসুস্থ গাছ থাকলে জমির ফলন কম হয়। অসুস্থ গাছ থাকলে জমির ফলন কম হয়, এই কারণে চাষিরা অসুস্থ গাছ তুলে ফেলে দেয়। সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারক কে? সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারক হলেন কিরণ বেদী নাকি বৃন্দা কারাটা নাকি ফতিমা বিবি নাকি মোহিনী গিরি? সঠিক অ্যান্সার হবে ফতিমা বিবি। ফতিমা বিবি হলো সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারক। সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় মহিলা বিচারক হলেন ফতিমা বিবি। চীনের দুঃখ কোন নদীকে বলা হয়? চীনের দুঃখ বলা হয় ইয়াংটেকে নাকি হোয়াংহোকে নাকি থ্রি জার্জেসকে নাকি সিনাগোকে নাকি থ্রি গার্জেসকে নাকি হোয়াংহো নাকি ইয়াংটে? চীনের দুঃখ বলা হয় হোয়াংহো। হোয়াংহো নদীতে বন্যা হয়, এই জন্য হচ্ছে চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে। চিত্রজগতের প্রথম কোন মহিলা নক্ষত্র রাজসভায় মনোনীত বা নির্বাচিত হয়েছিলেন? চিত্রজগতের প্রথম যে মহিলা নক্ষত্র বা রাজসভায় মনোনীত বা নির্বাচিত হয়েছিলেন তিনি হলেন নার্গিস দত্ত। নার্গিস দত্ত চিত্রজগতের প্রথম মহিলা নক্ষত্র রাজসভায় মনোনীত বা নির্বাচিত হয়েছিলেন। আরব সাগরের রানী কাকে বলা হয়? ফার্স্ট কোশ্চেন, আরব সাগরের রানী কাকে বলা হয়? ইন্দোরকে নাকি সুরাটকে নাকি কোচিকে নাকি বরোদাকে? আরব সাগরের রানী বলা হয় কোচিকে। কোচিকে তাহলে কি বলা হয়? আরব সাগরের রানী। আরব সাগরের রানী হলো কোচি। গেটওয়ে অফ ইন্ডিয়া যেখানে অবস্থিত, গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? গেটওয়ে অফ ইন্ডিয়া ভারতের মুম্বাইতে অবস্থিত। মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়া অবস্থিত। ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক যেখানে অবস্থিত, ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক বিশাখাপত্তনমে অবস্থিত নাকি হায়দ্রাবাদে অবস্থিত নাকি পুরীতে অবস্থিত নাকি ভুবনেশ্বরে অবস্থিত? ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক অবস্থিত বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনমে তাহলে ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক অবস্থিত। অ্যালফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন কি? অ্যালফ্রেড নোবেল কি তৈরি করেছিলেন, উদ্ভাবন করেছিলেন কিসের? এক্স রশ্মির নাকি হচ্ছে ডিজেল ইঞ্জিনের নাকি হচ্ছে ডিনামাইটের নাকি হচ্ছে ডায়নামো আবিষ্কার করেছিলেন? তাহলে আলফ্রেড নোবেল উদ্ভাবন বা আবিষ্কার করেছিলেন ডিনামাইটের। গির ন্যাশনাল পার্ক বিখ্যাত, গির ন্যাশনাল পার্ক বিখ্যাত বাঘের জন্য নাকি গন্ডারের জন্য নাকি সিংহের জন্য নাকি চিতার জন্য? গির ন্যাশনাল পার্কটি হচ্ছে গন্ডারের জন্য, সরি গন্ডার নয়, সিংহ। গির ন্যাশনাল পার্কটি সিংহের জন্য বিখ্যাত।
ন্যাশনাল স্কুল অফ ড্রামা অবস্থিত হয়, ন্যাশনাল স্কুল অফ ড্রামা অবস্থিত হয় মুম্বাইতে, নাকি হায়দ্রাবাদে, নাকি পুনেতে, নাকি নতুন দিল্লি বা নিউ দিল্লিতে? তাহলে ন্যাশনাল স্কুল অফ ড্রামা অবস্থিত হয় নতুন দিল্লিতে। নতুন দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামা অবস্থিত। কাজিরাঙ্গা অভয়ারণ্যটি বিখ্যাত, কাজিরাঙ্গা অভয়ারণ্যটি বিখ্যাত সিংহের জন্য, নাকি বাঘের জন্য, নাকি এক সিংহ গন্ডারের জন্য, নাকি হরিণের জন্য? কাজিরাঙ্গা অভয়ারণ্যটি এক সিংহ গন্ডারের জন্য। তাহলে কাজিরাঙ্গা অভয়ারণ্যটি এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত, আর গির ন্যাশনাল পার্কটি সিংহের জন্য বিখ্যাত। ভারতের টেলিকম রেগুলেটরি একটি সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইতে, নাকি নতুন দিল্লিতে, নাকি তামিলনাড়ুতে, নাকি অপশান ডি কেরালাতে? তাহলে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অবস্থিত নতুন দিল্লি বা নিউ দিল্লিতে। চীনের পাত্র কাকে বলা হয়? চীনের পাত্র নয়, চিনির পাত্র। চিনির পাত্র কাকে বলা হয়? কিউবাকে, নাকি বার্নেলকে, নাকি জেনেভাকে, না এদের মধ্যে কোনোটি না? তাহলে চিনির পাত্র বলা হয় কিউবাকে। কিউবা হলো চিনির পাত্র। কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র দেখা যায়? কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র দেখা যায়? শ্রীলঙ্কা, নাকি সাইপ্রাস, নাকি তাইওয়ান, নাকি ব্রাজিল? এই চারটি দেশের মধ্যে যে দেশটির হচ্ছে পতাকায় হচ্ছে দেশের মানচিত্র দেখা যায় সেটা হচ্ছে সাইপ্রাস। সাইপ্রাস দেশের জাতীয় পতাকায় তাদের দেশের যে ছবি সেটা দেখা যায়। প্রথম ভারতীয় চলচ্চিত্রের নাম কি? ভারতের প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। তাহলে রাজা হরিশ্চন্দ্র হচ্ছে ভারতের প্রথম ভারতীয় চলচ্চিত্রের নাম। প্রথম ভারতীয় চলচ্চিত্রের নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। কলকাতার প্রথম স্থায়ী পেশাদারী থিয়েটার। কলকাতার প্রথম স্থায়ী পেশাদারী থিয়েটার মঞ্চটি হলো বেঙ্গল থিয়েটার, নাকি মিনার্ভা থিয়েটার, নাকি বিশ্বরূপা, নাকি স্টার? কলকাতার প্রথম স্থায়ী পেশাদারী থিয়েটার হলো বেঙ্গল থিয়েটার। বেঙ্গল থিয়েটার হলো কলকাতার প্রথম স্থায়ী পেশাদারী